This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবির তিনি এবারে কি দাবি করছেন? তিনি দাবি করছেন আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে অর্থাৎ 2026-এ সেই বিধানসভা নির্বাচনে নাকি কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, অর্থাৎ তৃণমূল বা বিজেপি কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই দাবি করছেন হুমায়ুন। সরকার গড়তে তার দলের সমর্থন প্রয়োজন পড়বে বলেও দাবি করেছেন হুমায়ুন কবির। আমার প্রেডিকশন একটাই, 2026-এ কোনো দল 148-এ পৌঁছাতে পারবে না, না বিজেপি না টিএমসি। আমার যে নতুন দল, আমার সঙ্গে জোটে যারা থাকবে বা আমি একা থাকি, আপনারা মিলিয়ে নেবেন। যখন ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি হবে, আমি 135টা আসনে লড়ব বলেছি। আমি এমন পরিমাণ সিট জিতব যে দেখবেন এই হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রীর গদিতে যিনি শপথ নিতে যাবেন, মহামান্য গভর্নরের কাছে যিনি পরিষদীয় নেতা হিসেবে সরকারের করার শপথ নেওয়ার ডিমান্ড করবেন, তাকে হুমায়ুন কবিরের দলের বিধায়কদের সাপোর্ট দরকার হবে। তো স্বাভাবিকভাবে আপনি তৃণমূলকেই সাপোর্ট করবেন? কিসের জন্য? আমি কি তৃণমূলের কাছে খেয়ে বসে আছি নাকি যে তৃণমূলকেই করতে হবে? মানে বিজেপি যদি সরকার গড়ার জন্য হুমায়ুন কবিরের সাপোর্ট চাই, কি চাইবে সেটা পরের কথা। আমি বলছি হুমায়ুন কবিরের মদত ছাড়া বাংলার মুখ্যমন্ত্রী 26-এ শপথ নিতে পারবে না। অনেকে বলছে আপনি বিজেপির বি টিম, শুভেন্দু বাবু সব। কে কি বলছেন সেটা সময় কথা বলবে। তাহলে তার নিজের দলের পরিচয় কি, তার নিজের ভাবনার পরিচয় কি, সেটা তো বুঝতে পারছি না। সে তৃণমূলকেও সাহায্য করবে, আবার বিজেপিকেও সাহায্য করবে। তাকে যার প্রয়োজন তাকে সে সাহায্য করবে। এটা যদি তার একটা মানসিকতা হয়, তাহলে বিজেপি পার্টি খুশি হবে। তৃণমূলের কি হবে জানি না, তো বিজেপি পার্টি খুশি হবে। আপনারা শুনলেন ঠিক কি বলছেন তিনি। আরো একবার জানাই আপনাদেরকে, হুমায়ুন কবির তিনি যে দাবিটা করছেন যে 26-এ সংখ্যাগরিষ্ঠতা পাবে না তৃণমূল বা বিজেপি, সরকার গড়তে তার দলের সমর্থন প্রয়োজন হবে, অন্তত এমনটাই দাবি করছেন হুমায়ুন কবির। আসন্ন বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবির এবং এই হুমায়ুন কবির তিনি আরো একটা দাবি করছেন। তিনি বলছেন যে 26-এ সংখ্যাগরিষ্ঠতা পাবে না তৃণমূল বা বিজেপি, সরকার গড়তে তার দলের সমর্থন প্রয়োজন, অন্তত এমনটাই দাবি করেছেন হুমায়ুন কবির। এবং এবারে তার নতুন দল, সেই নতুন দল কতটা ফ্যাক্টর হতে পারে বিধানসভা নির্বাচনে, সেই জিনিসকেই বোঝানোর বারবার করে চেষ্টা করে যাচ্ছেন বোধহয় হুমায়ুন কবির, এবং সে কারণেই তার এই নতুন দাবি। তিনি বলছেন যে 26-এ সংখ্যাগরিষ্ঠতা পাবে না তৃণমূল বা বিজেপি, কোনো দলই নাকি সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সরকার গড়তে তার দলের সমর্থন প্রয়োজন পড়বে, অন্তত এমনটাই দাবি হুমায়ুন কবিরের। 26-এ সংখ্যাগরিষ্ঠতা পাবে না তৃণমূল বা বিজেপি দাবি হুমায়ুনের, এবং তার যে দল সেই দলেরই সমর্থন প্রয়োজন পড়বে। যে দলই সরকার করুক না কেন সেই দলের ক্ষেত্রেই হুমায়ুনের দলের সমর্থনটাই প্রয়োজন পড়বে, অন্তত এমনটাই তিনি বলছেন। অর্থাৎ 26-এর নির্বাচনের আগে তিনি একটা জিনিস বোঝান। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন আসন্ন এবং তার আগে হুমায়ুন কবির তিনি এক একদিন এক একটা দাবি করছেন। আজ তিনি বলছেন যে 26-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে না তৃণমূল বা বিজেপি কোনো দলই, সেক্ষেত্রে তার দলের সমর্থনের একটা প্রয়োজন হবে। যে বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তার দলের সমর্থন যদি দরকার পড়ে আপনারা কি নেবেন? প্রথম কথা, ও আগে নিজেই জিতুক, সমর্থন তো পরের কথা। ও নিজে জিততে পারবে না, যার কোনো জনাধার নেই, মানুষ যার সঙ্গে নেই। অতএব সে তার কি কত বড় খেল এর আগে তৃণমূল থেকে বেরিয়েছিল, সেই খেল আমরা দেখে নিয়েছি, কটা লোক ওর পেছনে আছে। সেই কারণে আগে নিজে জেতার চেষ্টা করুক, আগে নিজে জিতবে, তারপরে ওইসব অলিক ভাবনা চিন্তা পরে গিয়ে করবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এর আগে অনেকবার বিভিন্ন দলে গেছেন, নির্দলে দাঁড়িয়েছেন, আপনি দেখবেন কতবার জিতেছেন কতবার হেরেছেন। সুতরাং একজন মানুষ ব্যক্তিগতভাবে কিছু করতে চাইছেন, সে ওনার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার করবেন, কিন্তু ওনার ব্যক্তিগত এই রাজনীতির জন্য পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি খুব হেরফের কিছু হবে বলে আমাদের মনে হয় না। ওনার সেই ক্ষমতা নেই যে পশ্চিমবাংলার রাজনীতিকে উনি পরিচালনা করবেন। পশ্চিমবাংলার মানুষ পুরোটা বোঝে।
বাবরি মসজিদের জন্য দানের পাহাড়। এখনো পর্যন্ত দানের টাকা 2,90,00,000 ছাড়িয়েছে। নগদ টাকার অঙ্ক প্রায় 60 লক্ষ। অনলাইনে জমা পড়েছে 2,30,00,000। রেজিনগরে মসজিদ গড়তে 11টি দান বাক্সে জমা পড়েছে টাকা। মেশিনে গোনা হয় দানের টাকা। টাকা গোনার ছবি ফেসবুক লাইভে দেখান ভরতপুরের বিধায়ক। কালকে বিকেল অবধি যেটা অনলাইনে আমাদের SBI বহরমপুর ব্রাঞ্চে 2,45,10,513 টাকা, আর যেটা মানে আমাদের ওই মুক্ত হস্তে দান করুন বলে বাক্স রাখা হয়েছিল ট্যাঙ্কি, সেখানে 12টা ট্যাঙ্কিতে ওই 10 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট, 200 টাকা নোট, 500 টাকা নোট, সেটা কাল অবধি সন্ধ্যা অবধি যেটা কাউন্ট করে পাওয়া গেছে, সেটাতে আপনার 67,75,500 কত টাকা। মেটেরিয়ালস প্রায় 2 লক্ষ ইট হয়ে গেছে। পাথর, বালি, ইট সমস্ত মানুষ দিচ্ছে। আমার মনে হয় কাতার থেকে, সৌদি আরব থেকে, আরব আমিরাত থেকে এবং বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করা হয়েছে যে মসজিদ বানানোর জন্য যত রকম অর্থ সাহায্য দরকার আমরা পাঠাবো। তো আমার প্রত্যাশার 10 গুণ ছাড়িয়ে গিয়েছে আমি যেটা আশা করেছিলাম তার থেকে। এতটা অর্থ সাহায্য, এতটা পাবলিকের সাহায্য পাবো এটা আমি ভাবিনি। কোনো ব্যক্তি তার নিজস্ব জায়গায় মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা করতেই পারেন, কিন্তু আমাদের শুধু একটাই বক্তব্য যে এই যে যারা একেবারে ধর্ম নিয়ে কাজ করছেন এবং ধর্মটাকে রাজনৈতিক মার্কেটিংয়ে ব্যবহার করছেন, আমরা সেই পদ্ধতি বা কৌশল তাদের এইটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। এবং মসজিদ তৈরিতে যদি কেউ সাহায্য করেন, যদি কেউ টাকা দেন, সেটা যারা দিচ্ছেন তাদের বিষয়। সব থেকে বেশি সংখ্যায় মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে। এখানে একটা ধর্মপ্রাণ মানুষরা তারা মনে করেছে একটা মসজিদ হবে, এত ডাক পড়ছে, টিভি বালারা এত দেখাচ্ছে, চলো আমরাও কিছু দিই। তারা চাঁদা দিয়েছে, সেখানটায় তারা ধর্মীয় ভাবাবেগে প্রভাবিত হয়ে তারা চাঁদা দিয়েছে, এবং সেই ধর্মপ্রাণ মানুষদের সেই চাঁদা দেওয়াকে আমরা কখনো অবজ্ঞা করতে পারি না।